হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ব্লগে। অনেক দিন পরে ব্লগ করছি, আজকে একটা স্পেশাল কারণে ব্লগ করছি। তো নর্মালি তো সেভাবে ব্লগ করা হয় না, অনেক দিনই হয়ে গেছে হয়নি করা। শর্টসটা ডেলি আপলোড করি, বাট ব্লগটা করা হয় না। তো আজকে একটা স্পেশাল কারণে ব্লগ করছি, আর সেই কারণটা মা বলবে তোমাদেরকে। আর তোমাদের সাথে শেয়ার না করে তো হবে না, করতেই হবে, আর না করলে আমরাও খেতে পারবো না। এই যে আজকে একটা তাল নিয়ে এসেছি, এই তালটা দিয়ে বড়া বানাবো। কেমন বানাই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তোমরা দেখো, চলো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, বেশি বকবক করে বড় করবো না। তো ভিডিওটা পুরোটা লাস্ট পর্যন্ত দেখো, পুরো রেসিপিটা ব্লগের মধ্যে থাকবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর সামনেই তো জন্মাষ্টমী আসছে, তো সেই কারণে তোমাদের জন্য তালের বড়ার রেসিপি। চলো। ছাড়াতে পারো আমার হাত দিয়ে এরকম করে? কত করেছি, গন্ধটা কিন্তু হেভি লাগে, পুরো ঘর বন্ধ হয়ে যায়। কাঁঠাল হলেও যেরকম ছাড়ালে এরকম গন্ধ বেরোয়, স্প্রেড করে যায় সারা ঘরে, তাল ছাড়ালেও ঠিক সেরকমই গন্ধটা কোনোভাবেই তুমি লুকিয়ে রাখতে পারবে না। আর বড়াটা বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগে বড়াটা খেতে। তালের অনেক, এই পাল্পটা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায়। তালের লুচি হয়, পিঠে হয়, সুজি হয়, অনেক কিছুই হয়। অনেকে অনেক কিছু বানায়, আমি ইউটিউবে দেখেছি। মিষ্টি হয়। হ্যাঁ, এখন তো জন্মাষ্টমী উপলক্ষে এগুলো অনেক হবেও, চাহিদারে মিষ্টির দোকানেও পাওয়া যাবে। এখন এইভাবে বাড়িতে বানানোটা অনেক, মানে গ্রামের দিকটাও হয়, আর টুকটাক শহরের দিকে মানুষজন করে। না না, শহরের মানুষরাও করে, সব সময় কি কিনে খায় নাকি? সবাই ঠাকুরকে দিতে গেলে তো বানাতেই হয় না। সব গ্রামে যেহেতু নিজেদের সবার বাড়িতে বাড়িতে গাছ আছে, সব সময় যখন ইচ্ছে হয় করে খায়। শহরের মানুষদের এটা একটু অসুবিধা হয়ে যায়, সব কিছু কিনে এনে বাজার থেকে তারপর করতে হবে, ঘরের কাছে কিছু পায় না, সেটাই করে খায় সবাই। জানিস মানা, এই ডালটা না মাসি ভালো দিয়েছে রে। সত্যি আমি জিজ্ঞেস করছিলাম মাসি ভালো হবে তো? বলছে তুমি নিয়ে যাও দিদি, খুব ভালো হবে, মিষ্টি হবে ডালটা, সত্যি ভালো। দেখেই মনে হচ্ছে। চাল কটা আটি হলো? 3টে। বড় ছে, বড় বড়, বেশ বড় ডালটা, অনেক ইয়ে আছে, বেশ বোঝাই যাচ্ছে যে ভালো হবে। আমার মা একটু জলটা দে আমাকে, একটু জল দাও, এগিয়ে দাও। একটু জল দিয়ে আমি করে রাখি, তারপরে এটাকে বার করে নিতে হবে পাল্পটা। এর মধ্যে দেবো? একটু হাতে আমাকে দে, আর আরেকটু দে, ব্যাস। এটা কি হবে? এটা দিয়ে এই পাল্পটাকে নরম করে রাখতে হবে, আটিটা এইগুলোকে। তারপরে যখন ওইটা বার করবো, ওটাকে কি বলে? ছাঁচা বলে কি বলে? সবাই তো জানি না, আমরা তো এমনি বলি ছেঁচে নেবো। ছেঁচে তাল ছেঁচে নেবো। ব্যাস ব্যাস, বললে একটা হুড় করে ঢেলে দেয় এই মেয়ে না। তুমি তো বললে বেশি করে জল দে, টেনে নিচ্ছে। নে এবার মা এটাকে বার করে দেয় পাল্পটা। কেন এইবেলা আমি কেন? খাবে যখন তো মজা লাগবে। চুরি করে কটা খাবি? সামনে দিয়ে কটা খাবি, চুরি করে কটা খাবি আগে বল। চুরি করে 5টা, সামনে দিয়ে 50টা। ফ্রিজে তো রাখা যাবে না, আমি জানি তো সেটা। খালি মা করো তাল, তাল আনো, তালের বড়া করো, আমি জানি তো। এত কেন নাও করো, এবার এটাকে বার করে দাও পাল্পটা। দেখো আমাদের কাছে এইগুলো আছে, তো আমরা এগুলো দিয়ে পাল্প বের করছি। ভালোই তো, আমরা তো প্রত্যেক বছর এটা দিয়েই করি, তো ভালোই হচ্ছে। হ্যাঁ। আর সেটা আসবে না, আঁশগুলো না ওটা তো থাকবে, ও ভেতর থেকে যাবে, ওটা বেরোবে না। দেখতে কেমন বুন্দিয়ার মতো লাগছে। হ্যাঁ, নোকটা না ভেঙে গেলেই হলো। সামনে পুজো আসছে, সবার পুজোর শপিং কমপ্লিট? একটুখানি জানিও। যা বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে, আর শপিং কত জায়গায় জলে জলাকারে। এখন এখানে নামতে গিয়ে জল ফেলে দিয়েছে, দিয়ে বলছে আমাকে দেখাস না। খাটনি কম জায়গায় বেড়ে গেছে। তালটা বের করা হয়ে গেছে। একটা তাল থেকে 3টে আটি বেরিয়েছিল। তুমি তোমার মতো করো, এখানে কিছু তোমায় দেখা যাচ্ছে না। যাই হোক, তালটা বের করা হয়ে গেছে। একটা তাল ছাড়িয়ে 3টে আটি বেরিয়েছিল, সেটা দেখতেই পেলে। আর পাল্পটা বের করার পরে এই এতটা মতন হয়েছে। আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, বোঝা যাচ্ছে না এখান থেকে আর কি ওজন। আর আমার এই বুড়ো আঙুলটা একটুখানি ব্যথা আছে, ধরতেও প্রবলেম হচ্ছে। যাই হোক, চলো বাকিটা দেখতে থাকো।
রেখে একটু টাইট করে বেঁধে রাখবো হালকা করে। ওই এর ভেতর থেকে একটু কষ বেরোয়, সেটা তিতো ভাবটা চলে যাবে। নিচে অবশ্যই একটা প্লেট নিয়ে নেবে, নাহলে পুরোটাই ওই পেপার বা মেঝের মধ্যে হয়ে যাবে। প্লেট আছে, হ্যাঁ এই যে এই যে। দেখেছিস অলরেডি ঘামাতে শুরু করে দিয়েছে। এই দেখ, এবার এটাকে বেঁধে দেবো, দিয়ে একটু হালকা করে জাস্ট ঝুলিয়ে রাখবো একটা জায়গাতে, এরপর রাখবো, দিয়ে আস্তে আস্তে এই যে ঘামিয়ে দেখবি আস্তে করে করে টপ টপ করেই পড়বে, মানে তিতো ভাবটা এটা রসটা বেরিয়ে যাবে। তোমরা তালের বড়াতে নারকেল দাও কিনা জানি না, বাট মা বললো একটা নারকেল দেবে। তো গেস হোয়াট, এটার প্রাইস কত হতে পারে? সাইজটা দেখো কত হতে পারে। জল আছে, লিসেন, শুনতে পাচ্ছ? কত হতে পারে দাও বলো। এখন এই নারকেলটা ছাড়ানো হবে। হ্যাঁ আমি তো উল্টো কথা বলি, ছাড়ানোই তো হবে। ছাড়ানো খোসাটাকে ছাড়ায়। সব সময় মা আমার কথার খুঁত ধরে, বলছে ছাড়ানো না ফাটানো হবে। বলো কি হবে, ছাড়ানো হবে না ফাটানো হবে? একই ব্যাপার, ছাড়ানোও যা ফাটানোও তা। আরে ঠিক আছে, বন্ধুরা যা বলবে ফাটিয়ে দিলাম। ই বাবা সরি। এই কিভাবে ফাটাবো এইটা দিয়ে? এরকম করে করে পেছনটা তুমি ফাটাও, আমি পারবো না। নাও এবার কুড়িয়ে নাও। কঠিন কাজগুলো আমায় দেওয়া কঠিন। দেখো সামান্য একটু তালের বড়া, এইটুকু তালের বড়া খেতে চাইছি বলে আমাকে দিয়ে তাল ঘষালো, ওই কি বলে কি পাল বের করালো। এখন নারকেল ঘষাবে, কোড়াবে, সরি। আর বাদ বাকিগুলো হাওয়াতে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু বড় হলে ভালো হতো। এটা একদম ছোট, প্রবলেম হচ্ছে। ওইটা রেখে দে, ওইটা ওই দুটোই একই সাইজ। না না, তাহলে ওই ভেতরটা দিস না, ওইটা আবার পুরোটা দিয়ে, তাহলে অসুবিধা হবে না। পুরোটা লাগবে না, নাহলে একটু রেখে দিতে চল না। ওই প্যান্টটা কিন্তু নারকেলটা ভালো, মিষ্টিও হবে। তোমাকে দুটো জিনিসই ভালোই দিয়েছে। দাম 40 টাকা নিয়েছে, কিন্তু যাই হোক, তখন যেটা বলতে গিয়েও বলতে পারলাম না। এই পুরো সব প্রসিডিওরটার মধ্যে আমার কর্ম এতটাই, আর এর বেশি আমি পারি না। কারণ ওই মাপঝোপ বুঝে যত কিছু করা না করা ওগুলো আমি ঠিক বুঝতে পারবো না, সেই জন্য আমি এইগুলো করে একটু হেল্প করে দিই, এটাই অনেক। বাট এর বেশি আমি কিছু পারবো না, করতে পারি না আর কি, জানি না ঠিক। এখন আর পেরে উঠি না আসলে মায়ের পায়ে ব্যথা যেহেতু, হাঁটুতে প্রবলেম, ব্যথা হয়, নিচে বসে এগুলো করাটা খুব চাপ। আর দাঁড়িয়ে মেঝে ওপরে টেবিলে এইসব করা যায় না। তো দেবো এটা, আর একটু দে, লিখে দেবো। অল্প অতটা লাগবে না, একটু কম দেবো। হাফ বাটি, হ্যাঁ যদি লাগে তলে দেবো, নালে দেবো না, রেখে দিলাম। আচ্ছা, এই সামান্য একটু নুন দিচ্ছি, অল্প একদম ব্যালেন্সের জন্য দিচ্ছি। এটা কি সুজি, হাফ বাটি দিলাম, যদি লাগে তাহলে দেবো, নাহলে দেবো না। আচ্ছা, চালের গুঁড়ি দিচ্ছি, চালের গুঁড়ো যেটাকে বলে, এটা দিচ্ছি হাফ বাটি। আচ্ছা, চিনি পরিমাণ মতন, যার যেরকম লাগবে মিষ্টি খায় সেরকম।
নারকেল কোড়া পুরোটাই দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, মেখে নিয়ে একটু রেখে দিতে হবে, কেননা চিনি টিনিগুলো গলবে একটু। ভালো করে মিক্সটা হয়ে গেলে তারপরে তেল গরম করে বড়াগুলো ভাজবো। এইটা মা পুরো মেখে ফেলেছে, এটা মাখা হয়ে গেছে, এরকম একটা টেক্সচার এসছে মাখার পরে, কেমন যেন বেসন মাখা মনে হয়। এখন আমি বড়াগুলো ভেজে ফেলছি, কিন্তু একটু আওয়াজ হবে, এই কুচিনাটা চালানো হবে তো তার জন্য একটু আওয়াজ হবে, তোমরা একটু, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামানো হচ্ছে, যেহেতু ছোট জায়গা তাই ফার্স্ট বারেরটা নামানো হচ্ছে, এরপরে আবার দেওয়া হবে, আবার ভাজা হবে, এইভাবে 2-3টে প্রসিডিওর পরপর চলতেই থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তো নামানোর পরে এটাকে দেখতে এরকম হয়েছে, আর আমি একটা খেয়ে দেখেছিলাম, সত্যি ভালো হয়েছে।